নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫৯তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি, পাওলো কোয়েলহোর ম্যানুস্ক্রিপ্ট ফাউন্ড ইন আক্রা। পাওলো কোয়েলহোর এর আগে আমি দ্য অ্যালকেমিস্ট পড়েছি, আর এটি আমার দ্বিতীয় বই। যাই হোক, এই বইটির আর কি মূল পর্তুগিজ সংস্করণ প্রকাশিত হয় ২০১২ সালে, আর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ২০১৩ সালে। এই বইটি আর কি যখন আমরা পড়তে শুরু করি, আমাদের প্রায় ১০০০ বছর আর কি পিছিয়ে যেতে হয় ১০৯৯ সালের যে জেরুজালেম, সেই সময়টাতে। এবং এটি না বুঝলে, সময়টাকে না বুঝলে আর কি আসলে আমাদের এই বইটির যে আসল আর কি সৌন্দর্য সেটা বোঝা আর কি অনেকটা মুশকিল। যাই হোক, জেরুজালেম মানে সময়টা আর কি প্রথম ক্রুসেডের শেষ পর্যায়। ইউরোপ থেকে আসা ক্রুসেডার বাহিনী আর কি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আর কি অবশেষে আর কি জেরুজালেমের কাছে এসে মানে পৌঁছয় আর কি। এবং ১০৯৯ সালের ৭ জুন তারা ওই মানে শহরটিকে আর কি অবরোধ করতে শুরু করে। এবং প্রায় ৫ সপ্তাহের অবরোধের পর ১৫ই জুলাই ক্রুসেডাররা জেরুজালেমকে দখল করে। এবং ওই সময়ে আর কি জেরুজালেম কিন্তু শুধু একটি শহর ছিল না, ইহুদি, খ্রিস্টান মানে মুসলমান ৩ ধর্মের মানুষের কাছেই আর কি এই শহরটির গভীর মানে ধর্মীয় এবং ঐতিহাসিক কিন্তু গুরুত্ব ছিল। এবং আজকের দিনে বর্তমান সময়েও আমরা জানি যে জেরুজালেম বিশ্ব রাজনীতিকে কীভাবে আর কি আজও আর কি প্রাসঙ্গিক জেরুজালেম। যাই হোক, তো এই শহরটি যখন আর কি ওই সময় আর কি যুদ্ধের মুখোমুখি হয়, তখন সেখানে থাকা মানুষের আর কি আতঙ্কটা কেবল শুধু যে যুদ্ধে মানে হেরে যাওয়ার ভয় তা কিন্তু নয়। তারা জানে যে তাদের যে পরিচিত পৃথিবী সেটা হয়তো মানে পুরোপুরি আর কি বদলে যেতে চলেছে আর কি। আর এই সময় আর কি তাদের যে ভয়, অনিশ্চয়তা, তারপরে হচ্ছে মৃত্যুর সম্ভাবনা, এবং এই তাদের এই রকম পরিস্থিতির মধ্যেই শুরু হয় লেখকের আর কি গল্প। মানে লেখক তখন গল্প শুরু করছেন এই পরিস্থিতির মধ্যে। তো সেই সময়ে আর কি আসেন কপ্ট নামে একজন জ্ঞানী ব্যক্তি। তো শহরের মানুষজন আর কি তার চারপাশে আর কি জড়ো হয়। তো আশ্চর্যের বিষয় যে তার চারপাশে জড়ো হচ্ছে কিন্তু এই জন্য নয় যে তিনি কোনো যুদ্ধে জেতার কোনো কৌশল শেখাচ্ছেন বা শত্রুকে কীভাবে পরাজিত করতে হবে সেরকম কোনো গোপন কোনো কিছু বলছেন, এরকম কোনো ব্যাপার নয়। বরং তিনি মানুষের জীবনের দিকে তাকাতে বলেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাকে প্রশ্ন করেন। একজন প্রশ্ন করেন ভয় নিয়ে, কেউ প্রশ্ন করেন পরাজয় নিয়ে, কেউ জানতে মানে চায় আর কি একাকিত্ব সম্পর্কে। এবং তারপর একে একে একটার পর একটা মানে প্রশ্ন আসে সেই মানে জ্ঞানী ব্যক্তিটির কাছে, এবং তিনি উত্তর দেন। এবং তারপর ধীরে ধীরে প্রশ্ন চলে যায় প্রেম, সৌন্দর্য, পরিবর্তন, জ্ঞান, ভবিষ্যৎ, তারপরে হচ্ছে মানুষের সম্পর্ক, তারপরে হচ্ছে মানে জীবনকে কিভাবে গ্রহণ করা যায়, এই সমস্ত বিষয় আর কি একের পর এক মানে প্রশ্ন আসতে থাকে। তখন কিন্তু বাইরের পরিস্থিতি কিন্তু মানে যুদ্ধ হবে এরকম একটা প্রস্তুতি চলছে চারিদিকে, অথচ মানুষের প্রশ্নগুলো কিন্তু একেবারেই মানে দৈনন্দিন জীবনের প্রশ্ন। যাই হোক, তো আমি আজকে মোটামুটি অর্ধেক পড়েছি আর কি। তো এই পর্যন্ত পড়ে যেটি মনে হয়েছে যে এটি আসলে কিন্তু যুদ্ধের গল্প নয়, যুদ্ধ কিন্তু এখানে একটা পটভূমি মাত্র। আসল বিষয় হচ্ছে যে যখন মানুষের বাইরের পৃথিবী অনিশ্চিত হয়ে যায় সেই সময় আর কি তখন সে নিজের ভেতরের জীবনকে কিভাবে সামলাবে। আর এই সত্যি কথা বলতে এই বইটি পড়তে পড়তে আমার খলিল জিব্রানের আর কি দ্য প্রফেট বইটির কথা মনে পড়ছে। প্রফেটেও কিন্তু সেই একই রকমভাবে মানুষ মানে একজন জ্ঞানী মানুষের কাছে আর কি প্রেম, বিবাহ, তারপরে সন্তান, কাজ, আনন্দ, সুখ, স্বাধীনতা, বিভিন্ন বিষয় নিয়ে আর কি প্রশ্ন মানে করে। এবং এখানেও কিন্তু একই রকমভাবে কপ্টের কাছেও কিন্তু মানুষ জীবনের আর কি বিভিন্ন বিষয় নিয়ে আর কি প্রশ্ন মানে করে আর কি। যাই হোক, আমি যেই পর্যন্ত পড়েছি যে একজন মানুষ আর কি জিজ্ঞেস করেন যে যখন অন্ধকার সব কিছুকে গ্রাস করে নেয় তখন আমাদের আত্মার শক্তি জেগে ওঠার সময়, তাই সৌন্দর্য নিয়ে আমাদের কিছু বলুন। এবং এই পরিস্থিতিতে যেটা মনে হয় যে বাইরে কিন্তু যুদ্ধের আশঙ্কা, কিন্তু মানুষ জানে না আগামীকাল কী হবে, অথচ প্রশ্ন করছে সৌন্দর্য কী। তো এই যে ব্যাপারটা, যাই হোক, কারণ সৌন্দর্য এখানে কিন্তু শুধু সুন্দর মুখ বা সুন্দর কোনো দৃশ্য নয়, জীবনের ভেতরের যে আলো আছে মানে কঠিন সময়েও সেটাকে দেখতে মানে পারা যায় আর কি, সেটাও একটা সৌন্দর্য। তো অন্ধকারের মধ্যেও যদি মানুষ সৌন্দর্য দেখতে পারে তাহলে কিন্তু সে আসলে পুরোপুরি আশাহীন হয়ে আর কি যায়নি। তো প্রায় আর কি ১০০০ বছর আগের একটি শহর যখন যুদ্ধের মুখে দাঁড়িয়ে তখন মানুষ যে প্রশ্নগুলো করছিল, আজ কিন্তু শান্তিপূর্ণ জীবনে দাঁড়িয়েও কিন্তু আমরা সেই একই প্রশ্ন করি। যেমন আমি কিভাবে বাঁচবো, ভয়কে কিভাবে সামলাবো, পরাজয়কে মানে পরাজয়ের পরে কি করব, বা একাকিত্বকে কিভাবে গ্রহণ করব, অথবা অন্ধকারের মধ্যেও কিভাবে মানে সৌন্দর্য দেখতে পাবো। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে
বইটি আর কি সম্ভবত এই কারণেই আর কি এতটা প্রাসঙ্গিক। যুদ্ধের পটভূমিতে লেখা হলেও বইটির আসল যুদ্ধটা কিন্তু মানুষের নিজের ভেতরে।